আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের টেলিভিশনে এই ধরনের সমস্যা, এই প্রবলেম নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, যারা না খুলে এই টেলিভিশনটি ঠিক করতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। তো বন্ধুরা, শুরুতেই আপনাদেরকে বলে নেই, এটি হচ্ছে ওয়ালটনের 32 ইঞ্চি স্মার্ট একটি টেলিভিশন। তো এটির প্রবলেম হচ্ছে এখানের মধ্যে, এই যে দেখেন কীভাবে স্ক্রিনটা কত খারাপ হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, ভার্টিক্যাল প্রবলেম হচ্ছে, অরিজিনাল প্রবলেম হচ্ছে, অনেক সুতা ডোরা হয়ে গেছে। তো যদি এইগুলা আপনারা নিজে নিজে রিমোট দ্বারা ঠিক করতে চান, তাহলে খুব সতর্কতার সহিত কাজ করতে হবে, সতর্কতার সাথে কাজ করতে হবে। দেখেন এইটার কি প্রবলেম হচ্ছে। তো এইটা আমি ফ্যাক্টরি মোডে ঢুকে এইটা আমি রিসেট করব। হয়তো এখানে স্ক্রিন দেখা যাবে না, কিন্তু যদিও এখানে স্ক্রিন না দেখা যায়, তবুও আমার এইটা আমার মুখস্থ আছে, এইটা আমার জানা আছে। সেই বিধায় আমি এইটাকে ফ্যাক্টরি মোডে এটার কোড মারবো, মেনু 1147। তারপর হচ্ছে এটার প্রথম অবস্থায় থাকবে, লিস্টের প্রথমে থাকবে এখানে যে প্রোগ্রামটা থাকবে, সেখানে গিয়ে আমি রাইট বাটন চিপে ডাউন বাটন চেপে ওকে বাটন দেব, তারপরে এইটাতে হয়ে যাবে। তো প্রথমে আমার কি করতে হবে, মেনু বাটন চাপতে হবে। এখানে দেখেন এইটা হচ্ছে মেনু, এই বাটনটির নাম হচ্ছে মেনু 1147 আসবে মনোগ্রাম, এখানে বার আসবে। তারপরে এখানে আমি ফ্যাক্টরি সেটিং করব খুব সতর্কতার সাথে। ফ্যাক্টরি সেটিংটির পরে এটা ডিফল্ট হয়ে যাবে, হয়তো উল্টে পাল্টে যেতে পারে, ছবি হয়তো উল্টে যেতে পারে, অথবা মিররিং হয়ে যেতে পারে, অথবা এটার ভিডিও রেজলিউশন নষ্ট হয়ে যেতে পারে। তারপরে আপনাদেরকে দেখাবো এখন ফ্যাক্টরি পুট কীভাবে আপনারা এটাতে মারবেন খুব সতর্কতার সাথে। যদি আপনারা না জানেন, তাহলে ভিডিওটা আমার বারবার টেনে দেখবেন, বারবার এই ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা এই কাজটা করবেন, অন্যথায় আপনার টেলিভিশন ডেড হওয়ার সম্ভাবনা আছে। তো এইটাতে প্রথম অবস্থায় আপনারা এটা অন করে নেবেন। অন করে নেওয়ার পরে এটাতে আপনারা চাপবেন মেনু, অর্থাৎ মেনু 1147, তারপরে বার আসবে। তারপরে এখান দিয়ে আমি দেখাচ্ছি, আপনারা হয়তো এই কোডটা স্ক্রিনে দেখাতে, সরাসরি আপনাদেরকে স্ক্রিনে দেখাতে পারবো। আমি স্ক্রিনে সরাসরি দেখিয়ে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা স্ক্রিনে দেখে করতে পারেন। আমি আমার মতো করে নেই, তারপরে আপনাদেরকে ভিডিও চিত্র দেখে দিব কিভাবে এটা করতে হয়। তো এখন আমি এটাতে প্রথম অবস্থায় অন করে নেব, তারপরে এখানে আমি মেনু 1147 চাপবো। এখন আমি এটা রিসেট করব, মেনু 1147। দেখেন এইটা চলে আসছে লেখাগুলা, এখানে অনেক কিছু দেখতে পারতেছেন না। তো আমি আপনাদেরকে এইখানে রিসেট বাটন আছে, এইখানের প্রথম সারিতেই আছে রিসেট। এই যে দেখেন রাইট বাটন যদি চাপ দেই, তাহলে এই যে দেখেন ফ্যাক্টরি সেটিং লেখা চলে আসছে এইখানে। তো আপনারা ওকে বাটন চাপলে এটা ফ্যাক্টরি সেটিং হয়ে যাবে। তো আমি এইটা এখন ফ্যাক্টরি সেটিং করব, আপনাদেরকে ফ্যাক্টরি সেটিংসে দিয়ে দিলাম। এখন অন অফ হচ্ছে, এখন পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখন এটা রিস্টার্ট নিবে, আপনারা দেখেন কি অবস্থায় রিস্টার্ট নেয়। তো দেখেন এটা রিস্টার্ট হয়ে গেছে, অর্থাৎ স্মার্ট টিভি লেখা চলে আসছে। তো এখন আপনাদেরকে আমি ফ্যাক্টরি সেটিংসটা কীভাবে দিতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা অতি সহজে এটা বুঝতে পারবেন কিভাবে লেখা আসে না আসে। তো দেখেন এইখানে যে একটা সুতা আছে, এইটা থেকেই যাবে, এইটার ডিসপ্লেতে প্রবলেম ছিল অরিজিনালি, সেই জন্য এটা থেকে যাবে। তো দেখেন এইটা পারফেক্ট রেডি হয়ে গেছে। তো এখন আমি এটা ক্যান্সেল দেব, ক্যান্সেল করে নিচ্ছি। এখন দেখেন আপনারা কি করবেন, যদি এই ধরনের কিছু সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা অতি সিম্পলভাবে এটা কাজ করে নেবেন। দেখেন এখন প্রথম অবস্থায় আপনারা মেনু চাপবেন, তারপরে 1147। তো দেখেন এইখানে লেখা চলে আসছে, এই যে দেখেন লেখা আছে এখানে মাঝে শিপিং ইউনিটের মধ্যে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করবেন। শিপিং ইউনিটের মধ্যে এসে এই যে দেখেন এখানে লেখা আসছে ক্যান্সেল ওকে, আপনারা ওকে দেবেন। এখানে ওকে দিয়ে আপনারা এটাকে ফ্যাক্টরি মোড করে দিয়ে দিবেন।
তারপরে যদি ছবিগুলা মিররিং হয়ে যায়, ভিডিওটা লম্বা হয়ে যাবে, সেজন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি না। তারপরে যদি আপনারা এটা মিররিং হয়ে যায়, তাহলে মিররিং অপশন আছে এখানে, আপনারা প্যানেল অপশনে আসবেন। এসে যদি মিররিং হয়ে যায় কারোর, তাহলে আমাকে ইনবক্সে কমেন্ট করবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবে। দেখেন এখানে মিররিং সিস্টেমিটিটা আছে। এই যে প্যানেল সিস্টেমে আসবেন, এখানে প্যানেলে আসবেন, আসার পরে রাইট বাটন চাপবেন, ওকে বাটন চাপবেন। এই যে দেখেন মিরর লেখা চলে আসছে, মিররে নামবেন। মিররে আসার পরে এই যে দেখেন এখানে আপনারা যদি ছবিটা নষ্ট হয়ে যায় তাহলে এখান তো এটা ঠিক করবেন না, যে লাগবে না। আর এলবিডিএস প্রবলেম হলে এখানে যদি ছবিটা নেগেটিভ হয়ে যায় তাহলে এটা দিয়ে ঠিক করবেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। যদি কথার পাখি ভিডিওর কলা কৌশলে কোনো কিছু বোঝার ইচ্ছা থাকে কারো কিছু, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।